আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করেছো এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো, সবগুলো ভিডিও পেয়ে থাকো, তাহলে আশা করি তোমরা অনেকেই খুবই উপকৃত হবে এবং ক্লাসগুলো যদি নিয়মিত ফলো করো তাহলে তোমাদের এই ঘাটতিটা তোমরা পূরণ করে নিতে পারবে। তা আজকে আমরা তোমাদের যেটা আলোচনা করব, সম্পাদ্য 1 ও সম্পাদ্য 2, নবম শ্রেণী সম্পাদ্য 1 এবং সম্পাদ্য 2। সম্পাদ্য 1 প্রশ্নটি আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর বাহুদ্বয়ের সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমাদের তিনটি জিনিস দেওয়া আছে, এই তিনটি জিনিসের উপর ভিত্তি করে আমাদের ত্রিভুজটি অঙ্কন করে দেখাতে হবে। একটি হলো ভূমি সংলগ্ন একটি কোণ, এখানে বলা থাকতে পারে ভূমি সংলগ্ন সূক্ষ্ম কোণ বলা থাকতে পারে, এবং অপর বাহুদ্বয়ের সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমাদের তিনটি জিনিস কি দেওয়া আছে, আমরা ইচ্ছে মতো আমরা একটা বাহু নিয়ে নিব এ, এবং ভূমি এ, এটা আমরা ভূমি নিলাম, ভূমি সংলগ্ন কোণ আমরা এক্স নিলাম, কোণটির নাম দিলাম এক্স, এবং অপর দুই বাহুর সমষ্টি, যেহেতু দুই বাহুর সমষ্টি সুতরাং এটি অনেক বড় হবে, আমরা সমষ্টি হিসেবে এস নিলাম। তাহলে এই তিনটি জিনিস আমাদের দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তাহলে আমরা বিশেষ বিবেচক হিসেবে আমরা কি করবো, মনে করি, এখানে আমরা লাগিয়ে দেবো মনে করি কোন ত্রিভুজের ভূমি এ ভূমি সংলগ্ন একটি কোণ এক্স ও অপর বাহুদ্বয়ের সমষ্টি এস দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা শুধু এখানে নামগুলো যুক্ত করে দেব, মনে করে দিয়ে আমরা নামগুলো যুক্ত করে দেবো, যে নামগুলো আমরা এখানে দেবো সেই নামগুলো এখানে যুক্ত করে দেবো। বিশিষ্ট বিবেচন শেষ। তোমরা জানো সম্পাদ্যে শুধু বিশিষ্ট বিবেচনে অঙ্কনের প্রয়োজন হয়, প্রমাণের প্রয়োজন হয় না। তবে অঙ্কনের বিবরণটাই গুরুত্বপূর্ণ। অঙ্কন এটি আমরা যেভাবে আঁকবো সেই কথাগুলো আমরা লিখব। প্রথমে যে কোনো একটি রশ্মি বি জি নিয়ে আমরা স্থিতি ইচ্ছে মতো একটি রশ্মি বিজি নিব, সেখান থেকে আমরা ভূমি এ সমান করে কম্পাস দিয়ে এখানে কম্পাসে কাটা বসাবো, এখানে পেন্সিল দিয়ে এখানে আমরা একটা চিহ্ন দিয়ে দেবো যে আমরা মাপটা নিয়েছি, যাতে দেখি বোঝা যায় যেখানে কম্পাস বসিয়ে এখানে পেন্সিল দিয়ে মাপ নিয়ে নেওয়া হয়েছে। সেই মাপটা নিয়ে এসে আমরা এখানে কম্পাসে কাটা বসিয়ে ওই একই মাপে এইভাবে কেটে নিব। তাহলে বিসি কে কেটে নিলাম, কার সমান করে কেটে নিলাম, এ সমান করে কেটে নিলাম। তাহলে যে কোনো প্রথম লাইনটা হচ্ছে আমাদের যে কোনো রশ্মি বিজি থেকে ভূমি এ সমান করে বিসি অংশ কেটে নিই। এই কথাটাই আমরা লিখবো, যে কোনো রশ্মি বিজি থেকে ভূমি এ সমান করে ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। তাহলে যে কোনো রশ্মি বিজি থেকে ভূমি এ সমান করে বিসি অংশ কেটে নেই। তোমরা অনেকে এই অংশটাতে ভুল করে থাকো, তোমরা রশ্মি আর রেখাংশ পার্থক্য করতে পারো না। রশ্মি বলতে গেলে অবশ্যই তোমাকে তীর চিহ্ন ব্যবহার করতে হবে। কেউ যদি তীর চিহ্ন ব্যবহার না করে তাহলে তখন রশ্মি বলা যাবে না, তখন বলতে হবে যে কোনো রশ্মি না বলে এখানে বলতে হবে রেখা অংশ। আর রশ্মি বলতে গেলে এখানে আমাকে অবশ্যই তীর চিহ্ন ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে আমরা ভাষাটা এভাবে দিতে পারতাম, যে কোনো রশ্মি বিজি থেকে বিসি ইকুয়াল টু আর ছোট যদি করতে চাই আমরা, তাহলে আমরা এভাবে করতে পারতাম, যে কোনো রশ্মি বিজি থেকে বিসি ইকুয়াল টু এ কাটি বা কেটে নিই।
কেটে নেই। যে কোনো রশ্মি বিজি থেকে বিসি ইকুয়াল টু এ কেটে নেই। গেল আমাদের এইটুকু অঙ্কন আমরা গণনা করে দিলাম। তারপরে বি সি বলতে পারো অথবা বিজি বলতে পারো। বিসি এর বি বিন্দুতে আমরা কি করবো, এখানে কোন পাশে কাটা বসাবো, এখানে পেন্সিল বসিয়ে আমরা ইচ্ছে মতো একটা মাপ নিব। ওই মাপ এখানে নিয়ে এসে আমরা এখানে কোন পাশে কাটা বসিয়ে ওই একই মাপে আমরা এরকম একটি বৃত্তচাপ আঁকবো এবং এখানে কাটা বসিয়ে এইখানে পেন্সিল, তোমরা তো কোণের সমান কোণ আঁকতে জানো, তারপরে আমি বলে দিচ্ছি যারা একেবারেই না জানো, এখানে কাটা বসাবা, এখানে পেন্সিল দিয়ে এখানে মাপ নিয়ে এবং চিহ্ন করে দিবা, যাতে এক্সামিনার বুঝতে পারে যে সে মাপ নিয়েছে, সঠিক মাপ নিয়েছে। ওই মাপে এখানে কাটা বসিয়ে পেন্সিল দিয়ে এক মাপে কেটে দিতে হবে। কেটে নিয়ে আমরা এটাকে এইভাবে যোগ করে দেব। এখানে স্কেল বসিয়ে এটা আর এটা মিল করে আমরা স্কেল দিয়ে যোগ করে দেব। তাহলে আমরা এই যে কোণের সমান করে কোণ আঁকলাম, এটাকে আমাদের বর্ণনা করবো এভাবে: বিসি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সিবি এফ আর বি। এখানে রশ্মি ব্যবহার করলে এখানে আমরা রশ্মি দেবো, এখানে রশ্মি না ব্যবহার করলে এখানেও তীর চিহ্ন দেব না। তাহলে দ্বিতীয় লাইনটা হচ্ছে আমাদের বিসি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সিবি এফ আর বি। তাহলে দ্বিতীয় লাইনটা হলো আমাদের দ্বিতীয় লাইন বিসি এর বি বিন্দুতে কোণ, এভাবে বলতে হবে কোণ সিবি এফ ইকুয়াল টু কোণ এক্স আর। শর্ট করে লিখতে চাইলে আমরা এভাবে লিখতে পারি আর। তাহলে এটা 2 নম্বর। 1 নম্বর লাইন ছিল আমাদের যে কোন রশ্মি বিসি বিজি থেকে বিসি ইকুয়াল টু এ নেই বা কেটে নেই। 2 নম্বর লাইন হলো আমাদের এটা। এবার ডি এফ থেকে এস এর সমান মাপ নিব আমরা। এস এর সমান মাপ নিয়ে বিসি যেভাবে নিয়েছি সেভাবে এস এর সমান মাপ নিয়ে বি এফ থেকে বি ডি ইকুয়াল টু এস অংশ কেটে নেব। তাহলে এটাকে 3 নম্বর লাইন আমরা বলবো বি এফ থেকে বিডি ইকুয়াল টু এস নেই। যাও, তারপরে আমরা সিডি যোগ করব। 4 নম্বর লাইনে বলবো সিডি যোগ করে। আচ্ছা, এই পর্যায়ে এসে আমরা এই সি বিন্দুতে এইখানে যে কোণটা আছে সেই কোণটা সমান করে সি বিন্দুতে কোণ আঁকবো। তো সি বিন্দুতে আমরা এই পাশেও কোণ আঁকা যেতে পারে, এই পাশেও কোণ আঁকা যেতে পারে, কিন্তু আমরা কোণটা এই পাশে আঁকবো না, কারণ এই পাশে আঁকলে আমরা ত্রিভুজ পাবো না, এই পাশে আঁকলে আমরা ত্রিভুজ পাবো। তাহলে আমরা কোথায় আঁকবো? সিতে আঁকবো। কার সমান করে আঁকবো? ডি বিন্দুর কোণের সমান করে আঁকবো। সি এর কোন দিকে আঁকবো? যেদিকে ডি আছে সেই দিকে। তাহলে সবসময় তোমার সম্পাদ্য প্রত্যেকটা লাইন করার সময় 3টি প্রশ্নের উত্তর খুঁজবা, তাহলে তোমার সম্পাদ্য নির্ভুলভাবে করতে পারবা। কোথায় কার সমান করে কাকে, কোথায় কার সমান করে কাকে, বা কোথায় কাকে আঁকছি কার সমান করে, একই তিনটি। যেমন আমি যদি এটার উত্তর বলি তাহলে বলতে হবে আমরা আঁকছি সিতে, কার সমান করে কোন বি ডি সি এর সমান করে কাকে আঁকবো, ডি সি এ কে আঁকবো। তাহলে আমরা কোনটা আঁকি? এখানে কোনটা বসা, এটা মাপ নিব, এখানে কাটা বসিয়ে এটা মাপ নিব, নিয়ে আমরা এখানে কাটা বসিয়ে এই রেখাতে পেন্সিল বসিয়ে এভাবে কোন আঁকবো। এইটুকু মাপ নিয়ে আমরা এখান থেকে এটা কেটে নিব, দিয়ে এটা আর এটা স্কেল দিয়ে এইভাবে চলে যাব। তাহলে আমরা আবার লাইনটা বলি, সি বিন্দুতে কোণ বি ডি সি সমান কোণ ডি সি এইচ আঁকি।
আরেকটু সুন্দর করে বলতে পারো সি বিন্দুতে সিডি এর যে পাশে বি বিন্দু আছে সেই পাশে কোণ বিডিসি এর সমান করে কোণ ডিসিএইচ আঁকি। তাহলে আমরা 5 নম্বর লাইনটা পাবো, সি বিন্দুতে সিডি এর যে পাশে বি বিন্দু আছে সেই দিকে কোণ ডিসিএইচ ইকুয়াল টু কোণ বিডিসি আঁকি। আচ্ছা, একটু লক্ষ্য করো, এই কোণটা আঁকার ফলে আমাদের এই সিএইচ বিডিকে একটা বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটা আমরা নাম দিলাম এ। তাহলে আমরা বলতে পারি বি ডি কে বা বিএফ রশ্মিকে সিএইচ রশ্মি পরস্পর এই বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা 6 নম্বরে বলবো বি এফ কে বিএইচ এই বিন্দুতে বিএইচ রশ্মি এ বিন্দুতে ছেদ করে। শেষ আমাদের উপপাদ্য, আমরা ফাইনালি এসে বলবো সুতরাং ত্রিভুজ এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে এটাই আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। শেষ, এখানে আমাদের অঙ্কন শেষ হয়ে যাবে। তাহলে আরেকবার বলি, যে কোনো একটি রশ্মি নেব, রশ্মি থেকে ভূমি সমান করে একটা অংশ কেটে নেব, সেটা তুমি যা নাম দেওয়া হতে পারে। আচ্ছা, দেওয়ার পর রশ্মির আদি বিন্দুতে আমরা কোণটি সমান করে কোণ আঁকবো। কোণ আঁকার পর সেই কোণের বাহু থেকে আমরা সমষ্টি কেটে নেব, সমষ্টি শেষ প্রান্ত এবং ভূমির শেষ প্রান্ত যোগ করব। যোগ করে ছেদ বিন্দুতে আমরা কোণ আঁকবো। প্রশ্ন হলো আমাদের এটা, কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ দেওয়া আছে এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিলাম এটা আমাদের ভূমির নাম দিলাম আমরা এ। ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ, সেই কোণটা আমরা 45 ডিগ্রি ছোট নিব, সেটা নাম দিলাম আমরা এক্স। এবং অপর দুই বাহুর অন্তর, যেহেতু অপর দুই বাহুর অন্তর দুই বাহুর, সুতরাং ভূমি থেকে সে অনেক ছোট হবে, সেটা নাম দিলাম আমরা ডি। তাহলে এই তিনটি জিনিস আমাদের দেওয়া আছে, এই তিনটি জিনিস ব্যবহার করে আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে। তাহলে আমরা যদি এটাকে বিশেষ নির্বাচন করতে চাই, তাহলে আমরা কি করব, শুধু মনে করে লাগিয়ে দেব, মনে করি কোন ত্রিভুজের ভূমির পর নাম বলে দেব ভূমি এ। ভূমি সংলগ্ন কোণ, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ কে এক্স এবং অপর দুই বাহুর অন্তর ডি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এটাই আমাদের বিশেষ নির্বাচন হবে। তাহলে প্রশ্নটাকে আমরা বিশেষ নির্বাচনে কনভার্ট করবো কিভাবে, শুধু নামগুলো বসিয়ে দিব। তাহলে এবার আসা যাক আমাদের অঙ্কনের বিবরণ।
রশ্মি বি এর থেকে ভূমি এ এর সমান অংশ কেটে নেব। এখানে আমি বলেছিলাম যে এখানে তোমরা কাটবা যখন চিহ্ন দিয়ে দিবে যাতে এক্সামিনার বুঝতে পারে যে তুমি ওটা সমান করে কেটে নিয়েছো। সমান করে আমরা এখানে বিসি অংশ কেটে নিলাম। ভূমি এ সমান করে বিসি অংশ কেটে নিলাম। বিসি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে আমরা কোণ আঁকবো। এক্স এর সমান করে বি জি কোণ আঁকি। বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সি বি জি কোণ আঁকি। বিজি থেকে অন্তর ডি এর সমান করে বিডি অংশ কেটে নিই। সিডি যোগ করি। সিডি এর যে পাশে জি বিন্দু আছে সেই পাশে বা সেই দিকে কোণ সিডিজি এর সমান করে আমরা এটুকু মাপ নেব। এটুকু মাপিয়ে এখান থেকে কেটে নেব। সি এইচ অংশ সিডি এর যে পাশে জি বিন্দু আছে সেই দিকে কোণ সিডিজি এর সমান করে কোণ ডিসিএইচ আঁকি। সিএইচ এবং ডিজি পরস্পর এই বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি হবে আমাদের নির্ণয় ত্রিভুজ। তাহলে অঙ্কনের বিবরণ। অঙ্কন যে কোনো রশ্মি, যে এক নম্বরে লাইনটা আমি লিখছি, যে কোনো রশ্মি বি এফ থেকে ভূমি এ এর সমান করে বিসি অংশ কাটি। তারপরে 2 নম্বর লাইন বি সি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সি বি জি আঁকি। 2 নম্বর লাইন গেল। তারপর 3 নম্বর লাইন বিজি থেকে 3 নম্বর লাইন বিজি থেকে বিডি সমান ডি নেই। বিজি থেকে ডি এর সমান করে বিডি নেই। আচ্ছা, 4 নাম্বার সিডি যোগ করি। 5 নাম্বার সিডি এর যে পাশে জি বিন্দু আছে সেই দিকে কার সমান করে কাকে রাখবো? সেই দিকে কোণ সিডিজি এর সমান করে কোণ সিডিজি এর সমান করে কোণ ডিসিএইচ আঁকি। 5 নাম্বার গেল। 6 নাম্বারে আসবে আমাদের কি সিএইচ এবং ডিজি পরস্পর এই বিন্দুতে ছেদ করে। সিএইচ এবং ডিজি পরস্পর
এ বিন্দুতে ছেদ করে। ফাইনাল লাইন 7 নাম্বার। তাহলে ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এখানে আমাদের অঙ্ক শেষ। তাহলে 7টা লাইন আমরা অঙ্ক শেষ করলাম। পুরোটা আমরা আরেকবার বুঝে নিই। যে কোনো রশ্মি বি এর থেকে ভূমি এ সমান করে বিসি অংশ কেটে নিই। বিসি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সিডি জি আঁকি। বিজি থেকে অন্তর ডি এর সমান করে সিডি ডি অংশ কেটে নিই। সিডি যোগ করি। সিডি এর যে পাশে জি বিন্দু আছে সেই দিকে কোণ সিডি জি এর সমান করে কোণ বিসি এইচ আঁকি। ডি জি এবং সি এইচ পরস্পর এই বিন্দুতে ছেদ করে। তাহলে এই বি সি দৃষ্ট